আমাদের পরিচয় এবং কাজ একসঙ্গে। তো সূর্য গতকাল অ্যাকচুয়ালি আমাকে এই ইভেন্টের ব্যাপারে জানায়। তো সঙ্গে সঙ্গে মানে এটাই না করার কোনো উপায় ছিল না, একটাই কারণ কারণ সারা বছর যাদের নিয়ে গল্প বলি, যাদের বিভিন্ন জার্নি নিয়ে আমি স্টোরিজ করি, যেগুলো জেনে আরো মানুষ হয়তো ইন্সপিরেশন পায়, কাজ করার সাহস পায়, আমার গল্পে বারংবার কিন্তু হেলথ ওয়ার্কার্সদের কথা উঠে এসেছে। এখানে হেলথ ড্রাইভার্স রয়েছেন, হেলথ ওয়ার্কার্স বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন রয়েছেন। মানিপাল হসপিটালের তরফ থেকে ইনিশিয়েটিভ হওয়া সত্ত্বেও বাইরের সারা কলকাতার বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন তাঁরা রয়েছেন। কোভিড পিরিয়ডে এরকম প্রচুর গল্প বলেছি মানুষকে, যেখানে একজন মানুষ হয়তো রাত্রেবেলা অনেকটা রাতে কিভাবে আরেকজনকে হেল্প করে পৌঁছে দিয়েছেন ঠিক ডেস্টিনেশন, এবং সেখান থেকে সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শুধু কোভিড তো নয়, এত এত বছর ধরে হেলথ ওয়ার্কার্সরা কিন্তু ইন্সপায়ার করে চলেছেন বিভিন্ন স্তরের মানুষকে, শুধুমাত্র তাদের স্তরেরই নয়। তো এই মানুষগুলোকে সম্মাননা জানানোর যখন একটা ইনিশিয়েটিভ নিয়েছে মানিপাল হসপিটালস, তখন সেখানে না এসে থাকা যায়। আর সকালে এসেই দেখছিলাম এখানে সিপিআর প্রশিক্ষণ চলছিল, অনেকেই আপনারা করলেন সেই ট্রেনিং, সার্টিফিকেট পেলেন। আশা করি কখনো না কখনো কেউ না কেউ বিপদে এই যে ট্রেনিংটা আপনারা নিলেন সেটা কাজে দেবে, কেউ না কেউ সুস্থ হয়ে বাড়ি যাবে, তার পরিবারের মানুষের মুখে হাসি ফুটবে, যেমনটা আপনারা ফুটিয়ে চলেছেন। এভাবেই কাজ করে যান। আমার তো গল্প বলা কাজ, আমি গল্প বলে যাব, এবং আপনাদের মধ্যে থেকেই হয়তো কারো না কারো গল্প কালকে আমার স্টোরিতে উঠে আসবে। সকলে এভাবেই ইন্সপায়ার করুন, আমাকেও ইন্সপায়ার করুন, বাকিদেরও ইন্সপায়ার করুন, আর কাজ করে যান, এটুকুই চাইব। ধন্যবাদ।